মাছেরও গরম লাগে, জ্বর হয়। পুকুর পাড়ে খেজুর গাছ থাকলে মাছ কেন গতিশীল হয়? কিভাবে মাছ চাষ করলে ভালো হয়? বৃদ্ধি পায়। বুধবার কৃষ্ণনগর মীন ভবনে মৎস্যজীবীদের উন্নয়নে হওয়া আলোচনা সভায় খুব সহজে সমস্ত কিছু জানালেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এর আগে মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর সঙ্গে মিটিং হয়। সেই মিটিংয়ে জেলা শাসক অরুণ প্রসাদ, সভাধিপতি তারানম সুলতানা মীর, বিধায়ক তাপস, সভাধিপতি সহেল বিশ্বাস, মৎস্য কর্মাধ্যক্ষ তুই রায়চৌধুরী সহ একাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আর এ নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন। মাছের গরম লাগে, জ্বর হয়। পুকুর পাড়ে খেজুর গাছ থাকলে মাছ কেন গতিশীল হয়, বললেন মৎস্যমন্ত্রী। যা মাছ উৎপাদন হচ্ছে তার 3 গুণ মাছ উৎপাদন হবে। এখন আমরা অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আমদানি করি। কেন আমদানি করি? অন্ধ্রপ্রদেশের লোক মাছ উৎপাদন করে কিন্তু কম খায়, ওরা মাছ কম খায়, তো আমাদের এখানে পাঠাতে হবে, কারণ আমরা বেশি করে মাছ খাই। আমরা যদি বেশি করে উৎপাদন করি, এবং এখন আমরা যেমন বিহারে উড়িষ্যাতে মাছ রপ্তানি করছি, বিহার, উড়িষ্যা এবং অন্যান্য রাজ্যে মাছ রপ্তানি করছি, 4-5 জায়গাতে রপ্তানি করছি। এরপরে রতে থাকি, সে প্রান্তে পাশ দিয়ে ন্যাশনাল হাইওয়ে 6 চলে গেছে। ওর পাশে একটা চায়ের দোকানে বসে আমরা গল্প করতাম, সেখানে বসে বুঝতাম যে এই মাছের লরি চলে গেল, কেন পচা গন্ধ আসছে, মাছের লরি চলে গেল। না, আমাদের এখান থেকে মাছের লরি যাবে অন্যান্য জায়গাতে এবং তারা আমাদের মাছ খেয়ে বাঁচবে। আসলে আমরা চেষ্টা করি সবাই মিলে, আমরা মাছের স্বয়ং বাড়াবো নয়, মাছের স্বয়ং বাড়াবো, মাছ রপ্তানি করবো, এমনকি বিদেশেরও সাইকেল নিয়ে ঘুরে ঘুরে প্রত্যেকটা ব্লকে যাও এবং সেখানে গিয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে যাও। পুকুরে মাছ চাষ করলে মাসে 15 থেকে 20,000 টাকা রোজগার তারা এমনি ঘরে বসে করতে পারবে, ঘরে বসে করতে পারবে। খালি জানতে হবে কেমন করে মাছ চাষ করতে হয়। পুকুরে মাছের পোনা ফেলে দিলাম, মাছ হয়ে গেল, না, হবে না। পুকুরে মাছের পোনা ফেলে দিলে মাছের একটু খাবার দিতে হবে। মাছেরও গরমে কষ্ট হয়। গরমে আপনার যেমন কষ্ট হয়, আপনার মাথার উপরে ফ্যান ঘুরছে, মাছের জন্য কোনো ফ্যান নেই, মাছের জন্য কোনো এয়ার কন্ডিশনার নেই, মাছের জন্য কোনো দরজা জানলা খুলে দেওয়া যায় না, মাছেরা কষ্ট পাচ্ছে। কি করে মাছের কষ্ট দূর করবো আমি? তার বিজ্ঞানসম্মত পথ আছে। সে পথ বলছে যে পুকুরের যে ঘাটটা কেউ ব্যবহার করে না, যে কোণটা কেউ ব্যবহার করে না, সে কোণটায় গিয়ে আপনি 1 কোমর জলে দাঁড়ান, দাঁড়িয়ে পায়ের কাছে যে জায়গাটা আছে সেই জায়গায়, ওই পুকুরটা, ওই কোণটা কেউ ব্যবহার করে না, পায়ের কাছে জায়গা আছে, ওই জায়গায় আপনি কোদাল দিয়ে মাটি খুঁড়ুন, কোদাল দিয়ে দু কোদাল 1 ফুট গর্ত করুন, 2 ফুট 3 ফুট 4 ফুট চওড়া করে 1 ফুট গর্ত করে দিন। এরা ঘুরে 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 গরমে কষ্ট পেতে পেতে দেখবে ওই জায়গায় গিয়ে তার বসে থাকবে, ওই জায়গায় গিয়ে তার বসতে গরমের সময়, ওই জায়গাটা তার আরামের জায়গা। ওই কোনটাতে আপনি কিছু পানাকে দড়ি দিয়ে ঘিরে বন্ধ রেখে দিন, মাছেরা তার নিচে বসে থাকবে প্রচণ্ড গরমের সময়। ওইটা তাদেরকে ফ্যান, ওটা তাদের এয়ার কন্ডিশনার মেশিন, ওইটা তাদের। এটা বুঝতে হবে, বুঝতে কোনো কঠিন কাজ না, এর জন্য ক্যালকুলেশনের অঙ্ক করতে হবে। করেন আপনি, তাহলে মাছ আরাম পাবে, মাছ ঘুরবে এবং বিকেল 5টার পরে 5:30টার পরে মাছ আবার লাফাতে লাফাতে পুকুরে চাপড়ে দৌড়দৌড়ি করবে। মানে 18টা ব্লকেই কম বেশি? হ্যাঁ, না, ভাবছি, এটা নিয়ে ভাবছি। খালি বলেছি যুবকদের, যে যুবকরা উদ্যোগী হোক, যুবকরা উদ্যোগী হয়ে যদি মতপার্থক্য কমিয়ে নিয়ে যদি একসঙ্গে কাজ করতে পারে, তাহলে ব্যাপারটা সহজ হবে। 18টা ব্লকে জল নেই, সব জায়গাতেই এই সমস্যা। খাল বিল আছে, সেগুলো বেহাত হয়ে রয়েছে, সব জায়গায় ঠিক মতো হচ্ছে না, অনেকগুলো বুঝে যাচ্ছে, সেগুলো কাটাই করতে হবে, করে নতুনভাবে সেগুলোকে সজ্জিত করতে হবে, সেখানে মাছ ছাড়তে হবে। এই মাছগুলো লালন পালন করবার জন্য গ্রামবাসীদের উদ্যোগী হতে হবে। যতক্ষণ না তা হয় তখন পর্যন্ত পুরো অবস্থা আয়ত্তের মধ্যে আসবে না। আমরা চেষ্টা করছি যাতে আয়ত্তের মধ্যে আসতে পারে। যে দাবিগুলো জানিয়েছিলাম, উনি আমাদের আশ্বস্ত করেছেন যে বিষয়গুলো মূল বিষয়, সেটা ছিল আমাদের জলাশয় সংস্কার, মানে মৎস্যজীবী সমবায় সমিতিগুলো, তাদের যে দুর্দশার প্রথম মূলত সেগুলোই আমরা আলোচনা করেছি মন্ত্রীর সঙ্গে। তো সেখানে আমাদের প্রথম দাবি ছিল, তো দাবি হিসাবে আমরা পেশ করেছি, সেটা হচ্ছে অতি সত্বর জলাশয়গুলির ডিমার্কেশন। যে উদ্দেশ্য নিয়ে আমরা সকলে এখানে সমবেত হয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে এই সারা পশ্চিম বাংলা জুড়ে মৎস্যজীবীদের জন্য তিনি কিন্তু অনেক ভেবেছেন এবং তিনি তার জায়গা থেকে অনেক কিছু করার চেষ্টা করছেন এবং অলরেডি কিছু কাজ তিনি করেও ফেলেছেন। তো তার একজন অনুগত আমরা যারা আছি, সকলেই আমরা নদীয়ার মৎস্যজীবীদের বাঁচানোর স্বার্থে এবং সর্বোপরি আমরা তো বাঙালি, প্রচলিত কথায় মাছে ভাতে বাঙালি, যে মাছের ঝোল ভাত না খেলে হয়তো আমাদের খাওয়াটা
পরিপূর্ণ হয় না। সেই মাছ চাষ উৎপাদন কিভাবে বাড়ানো যায় আপনাদের হাত ধরে, যারা আপনারা শ্রম দিয়ে আমাদের সেই মাছের যোগান করে দিচ্ছে, তাদের প্রতি আমাদেরও একটা নৈতিক দায় এবং দায়বদ্ধতা থাকে। তো নদীটাকে পরিষ্কার করে, কচুরিপানা পরিষ্কার করে নদীর যাতে পুনরুজ্জীবন করা যেন যায়, সেজন্য মৎস্যমন্ত্রী ছিলেন, ডিএম সাহেব ছিলেন, সর্বোপরি আমাদের সভাধিপতি ছিলেন এবং আমরা ছিলাম। আমরা সবাই আলোচনার মাধ্যমে স্থির হয়েছে যে উনি কথা দিয়েছেন যে উনি এটা কথা তুলেন, মানে বিশেষ করে জলঙ্গিটাকে কীভাবে সংস্কার করা যায় তার একটা ব্যবস্থা করবেন।